নমস্কার, হাই পিচে আপনাদের স্বাগত। সঙ্গে রয়েছে আমি শান্তম। আর আজকের এই হাই পিচ একটু অন্যরকমভাবে সাজানো হয়েছে। হাই পিচে প্রত্যেক দিনই আপনারা জানেন যে বিভিন্ন বিষয় থাকে, দুটো করে বিষয় থাকে রোজ। আজকের হাই পিচ একটু সময় সংক্ষিপ্ত। আর তার কারণ যাই হোক না কেন, আজকের এই সময় সংক্ষেপের ভেতরেও একটি বিষয় আমরা নিয়ে আসছি। 25 জানুয়ারি এই দিনটির একটা বিশেষ তাৎপর্য আছে ভারতবর্ষের ইতিহাসে, বলা যেতে পারে সমকালীন ইতিহাসে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। কারণ যে সংবিধান রচিত হয়েছিল বহু বছর আগে, সেই সংবিধানের ক্ষমতা বলে একটা ক্ষমতা কিন্তু আছে ভারতের জনগণের, সেটা হলো বাঁ হাতের তর্জনীতে একটি কালো রঙের দাগ, ভোটাধিকার। সেই ভোটাধিকার প্রয়োগের যে অধিকার রয়েছে সাধারণ মানুষের, সাধারণ মানুষ বলতে 18 বছর বর্ষীয়দের, 18 বছর পেরিয়ে গেছেন যারা, তারাই এই অধিকার পেতে পারেন। তাদের সচেতন করতে, তাদেরকে আরও বেশি করে ভোটাধিকার সম্পর্কে ওয়াকিবহাল করতে বছর 3 আগে একটি দিনকে বেছে নেওয়া হয়েছিল ন্যাশনাল ভোটার ডে হিসেবে। জাতীয় ভোটার দিবসের ঠিক প্রাক্কালে দাঁড়িয়ে আমাদের তাই আজকের হাইপিচের অনুষ্ঠান ভোটার্স ডে। ন্যাশনাল ভোটার্স ডের ঠিক আগে দাঁড়িয়ে এই অনুষ্ঠান করার একটা কারণ তো অবশ্যই রয়েছে, কিন্তু সেই কারণটায় যাওয়ার আগে একটু আমাদের সঙ্গে আজকে স্টুডিওতে আমরা যাকে পেয়েছি তার সঙ্গে একবার আলাপ করিয়ে নেব। আমাদের সঙ্গে রয়েছেন অমিত জ্যোতি ভট্টাচার্য, সহকারী মুখ্য নির্বাচনী আধিকারিক। অমিত জ্যোতিবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। আর অমিত জ্যোতিবাবুর কাছ থেকে জেনে নেব যে এই দিনটার নানান রকম তাৎপর্য রয়েছে, সেই তাৎপর্যের সঙ্গে সঙ্গে শুধুমাত্র ইতিহাস নয়, তার সঙ্গে বর্তমান এবং ভবিষ্যতের রূপরেখাটা ঠিক কী হতে চলেছে সেদিকটাতেও একবার তাকাতে হবে। কারণ রাজ্য নির্বাচন কমিশন, জাতীয় নির্বাচন কমিশন বেশ কিছু দায়িত্ব নিয়ে রেখেছে নিজেদের কাছে। সেই দায়িত্ব এবং দায়, সেই সব কিছু নিয়েই আজকে আলোচনা করব আমরা। একদম শুরুতেই একটুখানি আপনার কাছ থেকে জিজ্ঞেস করবো অমিত জ্যোতিবাবু, সেটা হচ্ছে যে জাতীয় নির্বাচন কমিশন এবং রাজ্য নির্বাচন কমিশন একটা দিকে কিন্তু এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব সহকারে নজর রেখেছে, দৃষ্টি রেখেছে, সেটা হচ্ছে নতুন ভোটারদের দিকে। তো সেই নতুন ভোটারদের জন্য এই মুহূর্তে ঠিক কী কী প্রোগ্রামস রয়েছে সেটা একটু যদি জানি আপনার কাছ থেকে। দেখুন, আমাদের ন্যাশনাল ভোটার্স ডে, যেটা জাতীয় ভোটার দিবস, সেটা যাদের উদ্দেশ্যে বিশেষ করে আমরা প্রোগ্রামটাকে সাজাই সেটা কিন্তু নতুন ভোটার। ঠিক আমাদের এই বিগত 6ই জানুয়ারি নির্বাচক তালিকার চূড়ান্ত তালিকা প্রকাশ হলো এবং এতে যেটা দেখা যাচ্ছে যে নতুন ভোটারদের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে 18-19 বছর বয়সী যে ভোটাররা, তাদের সংখ্যাটা কিন্তু নির্বাচক তালিকায় তাদের সংখ্যাটা ভালোভাবে বৃদ্ধি পেয়েছে। মহিলাদেরও যেটা অংশগ্রহণ সেটাও অনেকটা বেশি, তাদের রিপ্রেজেন্টেশনও অনেকটা বেশি হয়েছে। আমরা ন্যাশনাল ভোটার্স ডেতে মূলত আমরা যে কারণে করে থাকি সেটা হচ্ছে যে আমাদের এই যে সামারি ডিভিশন অর্থাৎ সংশোধন কর্মসূচি চলল, এই সংশোধন কর্মসূচিতে যারা নতুন ভোটার হলেন সেই ভোটারদের হাতে আমরা একটা এপিক কার্ড তুলে দিই। এপিক কার্ড মানে হচ্ছে সচিত্র পরিচয়পত্র। একদম ঠিক। এই সচিত্র পরিচয়পত্রটা হচ্ছে একই সাথে এটা একটা এম্পাওয়ারমেন্টের টুল এবং তার সাথে সাথে এটা একটা গর্বেরও বিষয় যে সে একটা 18-19 বছরের মেয়ে বা ছেলে, সে তার হাতে এপিক কার্ড পেল, সে একটা ভারতের নাগরিক হিসাবে সে নিজেকে প্রতিষ্ঠিত করবে। এটা একটা ইলেকটোরাল ফটো আইডেন্টিটি কার্ড। আমরা কিন্তু আমাদের ভারতবর্ষের, আমাদের দেশের যে গণতান্ত্রিক ঐতিহ্য, এতে পার্টিসিপেশন অফ সিটিজেন্স, সাধারণ মানুষ, সাধারণ যারা নাগরিক, তাদের অংশগ্রহণটাকে আরও বেশি সুনিশ্চিত করাটাই হচ্ছে খুব ব্রডলি যদি আমরা বলি এই ন্যাশনাল ভোটার্স ডে একটা বড় উদ্দেশ্য। তাদের মধ্যে বিশেষ ফোকাস আমাদের রয়েছে মহিলারা এবং তার সাথে যারা ইউথ, যারা ইয়াং ভোটার্স। ঠিক ঠিক। নতুন যারা ভোটার আসছেন তাদের জন্য নানান রকম কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচির মধ্যে মূলত সেটা অমিত জ্যোতিবাবু বললেন। একটা বিষয় একটুখানি জানতে চাইবো অমিত জ্যোতিবাবু, সেটা হচ্ছে যে গত বছর ভিএস সম্পত এই 25 জানুয়ারি 2013-এ যে অ্যাড্রেস করেছিলেন, সেখানে বলেছিলেন সেই ভাষণে যে 77.78 কোটি ইলেক্টর্স যাদের হাতে
ইলেকটোরাল রোল যাদেরকে মানে ইনক্লুড করা গেছে আর কি, এবছরের সংখ্যাটা কিরকম জায়গায় দাঁড়িয়ে আছে? এবছর কি মানে আরো রিভাইজড যে রোল, সেই রিভাইজড রোলে কি আরো বেশি সংখ্যক মানুষকে, আরো বেশি সংখ্যক নতুন ভোটারকে নেওয়া গেল? ঠিকই, হ্যাঁ, এবারে এটা তো উনি সারা দেশের প্রেক্ষিতে বলেছেন। আমাদের এবারে যেটা দেখা যাচ্ছে যে আমাদের প্রায় 20 লক্ষের ওপর নতুন ভোটারদের আমরা এবার অন্তর্ভুক্ত করেছি এ রাজ্যে, 20 লক্ষ। এবং টোটাল যদি আমরা দেখি প্রায় 6.25 crores হচ্ছে আমাদের টোটাল ইলেক্টার্স, এবং তার মধ্যে আমাদের 3.25 হচ্ছে অ্যাবাউট মেল ইলেক্টার্স আমরা যদি বলি, আর ফিমেল ইলেক্টার্স অ্যাবাউট 3 crores। আমাদের যেটা উল্লেখযোগ্য হচ্ছে মহিলা ভোটারদের কথা যখন প্রসঙ্গে আসছে, এবং আপনি যেটা বলছেন নতুন ভোটারদের, এবারে কিন্তু আমাদের শুধু ভোটারদের হারটাও যথেষ্ট উল্লেখযোগ্য তাই নয়, উল্লেখযোগ্য আরো বেশি হচ্ছে মহিলা ভোটারদের কিন্তু এবার অধিকতরভাবে তারা ইলেকটোরাল রোলে তাদের নাম অন্তর্ভুক্ত হয়েছে, তাদের অন্তর্ভুক্ত হয়েছে নামটা। এটা ধরুন টোটাল যে ইনক্লুশন, টোটাল যে অন্তর্ভুক্তি, তার অ্যাবাউট 55% মহিলা ভোটারদের অন্তর্ভুক্তি হয়েছে সারা রাজ্যে। এটা একটা খুব উল্লেখযোগ্য। সচেতনতা আরো বেশি করে ছড়িয়েছে। সচেতনতা আমাদের এইটা নির্বাচন কমিশন বিভিন্নভাবে আমাদের যেটা স্টেটের যেটা জেন্ডার রেশিও, রোলের যে জেন্ডার রেশিও, সেই রোলের জেন্ডার রেশিওটা ছিল আমাদের ড্রাফট পাবলিকেশনের সময় 910। আচ্ছা, হ্যাঁ, এইবার সেটা কিন্তু বেড়ে ফাইনাল পাবলিকেশনে আমাদের যে চূড়ান্ত তালিকা প্রকাশ হলো সেখানে গিয়ে দাঁড়িয়েছে 923। সুতরাং 13 পয়েন্ট ইনক্রিজ, এটা কিন্তু একটা উল্লেখযোগ্য বৃদ্ধি, এবং এটার জন্য অনেকগুলো ফ্যাক্টর কাজ করছে। যেমন ধরুন আমরা কিছু, প্রথমত বিএলও যারা বুথ লেভেল আধিকারিক, আপনি জানেন যে প্রত্যেকটা পোলিং স্টেশনে একজন করে বুথ লেভেল আধিকারিক আছে, তারা কিন্তু এই রিভিশনের আগে নিরবচ্ছিন্নভাবে বেশ কিছু সময় ধরে তারা বাড়িতে বাড়িতে গিয়ে নতুন যারা প্রসপেক্টিভ ইলেক্টার্স, যারা ভোটার হতে পারেন এবং তাদের মধ্যে যারা মহিলা ভোটার হতে পারেন, এই এলিজিবল ভোটার্সদের তারা চিহ্নিত করেছেন, তাদেরকে ফর্ম 6 ডিস্ট্রিবিউট করেছেন, যাতে তারা এই সামারি রিভিশনের সময় তারা এটা করে, মানে তারা ফর্মটাকে জমা দেয় পোলিং স্টেশনে। তার সাথে আমরা বিভিন্ন রকম সুইপ অ্যাক্টিভিটি, সুইপ কথাটা হচ্ছে সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন এবং ইলেকটোরাল পার্টিসিপেশন, সেইখানেও আমরা বিভিন্ন রকম কাজ, SVWP, এটা কমিশন এখন ভীষণভাবে জোর দিচ্ছে যে আমরা কমিশন দেখুন যে যে কাজগুলো করছি, আমরা বিভিন্ন রকম কাজ করে থাকি, বিভিন্ন যে প্রচেষ্টাগুলো করি সেগুলোকে আরো সহজভাবে মানুষের কাছে নিয়ে যাওয়া, পৌঁছে যাওয়া। আমাদের মনে হয় আমি খুব সংক্ষিপ্তভাবে যদি বলি, আমরা সামারি ডিভিশনের সময় এরকম বেশ কয়েকটা ইনিশিয়েটিভ নিয়েছিলাম, যার মধ্যে ধরুন আমরা 5ই সেপ্টেম্বর, আপনি জানেন যে প্রথমে আমাদের ওটা 2রা সেপ্টেম্বর খসড়া তালিকা হয়েছিল, চলে 30শে সেপ্টেম্বর অবধি। সেখানে আমরা একটা অঙ্কন প্রতিযোগিতা প্রসপেক্টিভ ইলেক্টার্সদের নিয়ে করেছিলাম, সেটা টিচার্স ডেতে ছিল। তারপরে আমরা কুইজ কন্টেস্ট করেছিলাম বিভিন্ন কলেজগুলোতে। আমরা মহিলা ভোটার্স, বিশেষ করে সেলফ হেল্প গ্রুপের যারা মেম্বার, তাদের নিয়ে হিউম্যান চেইন ফরমেশন করেছিলাম। এতে কিন্তু একটা ইঙ্গিতও মিলেছিল যে আমাদের নতুন ভোটারদের সংখ্যাটা, বিশেষ করে মহিলা ভোটারদের সংখ্যাটা বৃদ্ধি পাবে। এই জায়গাটাতে মানে একদম স্পষ্ট করে বলতে চাই যে সচেতনতা, আমাদের বিশাল বড় একটা দেশ, এবং সেই দেশের মধ্যে এই রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গও কিন্তু যথেষ্ট তার ব্যাপ্তি, বহু সংখ্যক মানুষ যেমন এখানে বসবাস করেন, সেই সঙ্গে সঙ্গে বহু অর্থনৈতিক পরিকাঠামোর মানুষও কিন্তু বসবাস করেন। তাদের অর্থনৈতিক ক্ষমতা এক এক রকম, তাদের পেশা এক এক রকম, তাদের ভাষা এক এক রকম। বহু মানুষ, প্রায় মানে বলা যেতে পারে বিবিধের মাঝে একটা অদ্ভুত ঐক্য এই রাজ্যের ক্ষেত্রেও আছে, ভারতবর্ষের মতোই, কারণ এই রাজ্যেও পাহাড় আছে, সমুদ্র আছে, সমতল আছে, বালিয়াড়ি আছে, সবকিছুই আছে এই রাজ্য। তাই এই রাজ্যের ক্ষেত্রে কিন্তু এই মানে নির্বাচকদের সতর্ক করা, তাদের সচেতন করার কাজটাও বোধহয় ততোধিক কঠিন। আমরা আসবো অমিত জ্যোতিবাবুর সঙ্গে কথায়, কিন্তু তার আগে একটা ছোট্ট বিরতি নিতে হবে। সেই বিরতির ওপারে যখন ফিরে আসবো, আমাদের স্টুডিওতে আরও একজন অতিথি থাকবেন আমাদের আজকের এই হাই পিচ অনুষ্ঠানে, ভোটার্স ডেতে। বিরতির পর